जम्मू काश्मीरनि पहलगांव थानाय सालकिसा सिगां उग्रपन्थी रक चपरवै सिलायकगै खरक नचिदक न बुथारि खिबिका अ पातिमुंगते खरक नचि गाहाय ताबुक साक देराजा जम्मू काश्मीरनि अ पातिमुंगनो सेजमुं फुनुगै खादुमुं फुनुका मन पाथर बीजेपी हाबनगो कक्तुमा थुमानि कुथुमुंनि बिसिंतै थानाय सालकिसा सिगां काश्मीरनि पहलगांव बेरेखिरि थाइ हामजागै बेरनो थांनाय रंनो हिन्दु तंकथा तैनि रंनो साइ साइ गुलिकगै बुथारका पाकिस्ताननि उग्रपन्थी रक अपातिमुंगनो सेजमुं फुनुगैनो कक्ति सालो मन पाथर बीजेपी हाबनगो कक्तुमा थुमानि कुथुमुंगो खु खेंगा बीजेपी नि खरंनै बरक बान्थाया बसंनि आदं बर अपातिमुंगनो बेलेखनो खादुमुं फुनुगै सेजाका तै जेरो अपातिमुं पाति रेखा बरनो सिनि सिनुबै कारवै क्रां स्ले क्राक माजार देहने खरं तिसाका अ कक्तुमा थुमानि कुथुमुंगो काश्मीरनि पातिमुंगनो कारै वाकफ बिलनो तैबो खु खेंगा अ बिलनो तै नै बरक बान्थाया बसंनि आदं साका अ बिल बरक बान्थाया बसंनि बागै बेलेखनो काहाम अंनाय अ बिलनि बखाक्तै बान्थाया बसरंनि तेबो हामग्राय अंनाय अबाहायनो साका बरक बान्थाया बसंनि खरंनि आदं কিছুদিন আগে কাশ্মীরে যে একটা হামলা হয়েছে উগ্রবাদীর হামলাতে আমরা দেখতে পেলাম শুনতে পেলাম যে কিছু হিন্দু সম্প্রদায়ের লোকের চিহ্নিত করে এখানে গুলি করে মারা হয়েছে। কারণ এই নিন্দনীয় ঘটনা হিন্দু সম্প্রদায়ের লোকেরা পাকিস্তান থেকে আমাদের ভারতবর্ষে কাশ্মীরে এসে হিন্দু সম্প্রদায়ের লোকের উপর আক্রমণ করে, তা আমরা অনেক নিন্দনীয় এবং তাদের ধিক্কার জানাই এই ব্যাপারে। কারণ কাশ্মীর আমরা ভারতের একটা দেশ, ভারতের থাকছে এবং ভারতের চিরদিনে ভারতের। কাশ্মীরের পাকিস্তানের উগ্রবাদীরা যতই চেষ্টা করুক কাশ্মীর আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না, এবং যতই উগ্রবাদী যে পাকিস্তান থেকে কাশ্মীরে এসে তারা আক্রমণ করছে ভারতের উপরে, ভারতের হিন্দুদের উপরে, এটা আমরা অনেক ধিক্কার জানাই। এবং সাথে সাথে আরও ধিক্কার জানাই আমাদের ভারতবর্ষে কিছু লোক আছে, হিন্দু আছে, মুসলিম আছে, তারা আমাদের ভারতের মাটির শোষণ করে খেয়ে আছে, ভারতের মাটিতে জন্ম, ভারত মাতার সন্তান হয়ে তারা এখন কাশ্মীরের পক্ষে কথা বলছে। তাও ধিক্কার জানে আমি ওই লোকগুলোকে আমি বলতে চাই যে তোমরা যদি পাকিস্তান এতই প্রিয় মনে করো তাহলে আজকেই ভারত ছেড়ে তোমরা পাকিস্তানে চলে যাও। ভারতের মাটির সাথে বেমানি করা আমরা পছন্দ করি না। ওইসব লোককে আমি ধিক্কার জানাই এবং তাদেরকে আমি অনেক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য অনুরোধ করছি, যাতে সরকার যাতে তাদেরকে চিহ্নিত করে, উগ্রবাদীদেরকে চিহ্নিত করে তাদের যাতে ফাঁসির দড়িতে ঝুলিয়ে তাদেরকে হত্যা করা হয়। কারণ দীর্ঘদিন এভাবে তারা আমরা ভারতের উপর অনেক অত্যাচার করে এসেছে। আমরা সহ্যের একটা সীমা থাকে, ওই সীমা আমরা পার হয়ে গেছি। কারণ আমরা পিঠ যখন দেওয়ালে লাগবে তখন আমরা প্রতিবাদ করতে বাধ্য হব। ভারতের মাটিতে থেকে যে মুসলিম এবং হিন্দুরা ভারতের মাটিতে থেকে যেতে ভারতের বিরুদ্ধে কথা বলে তাদেরকেও আমরা ধিক্কার জানাই এবং তাদের প্রতিও কড়া আইন প্রয়োগ করার জন্য, এবং তাদেরকে যদি তারা এতই পাকিস্তান প্রিয় হয় তাদেরকে যাতে অনায়াসে পাকিস্তানে পাঠিয়ে দেয় সে ব্যবস্থা হোক। সন্ত্রাসবাদীরা যে কার্যকলাপ ভারতের মধ্যে চালিয়ে যাচ্ছে, সন্ত্রাসবাদীরা যে কার্যকলাপ ভারতে চালিয়ে যাচ্ছে, এই কার্যকলাপের জন্য আমরা আমাদের যে দেশের পিএম মোদির অনুরোধ করছি তাদের প্রতি যাতে একটা কড়া ব্যবস্থা নেওয়া হয়। যে আমাদেরও দীর্ঘ অনেক বছর পাকিস্তানের সন্ত্রাসবাদী ISIS আমাদের ভারতের তাজ হোটেলে আক্রমণ করছে, বিভিন্ন জায়গায় অনেক আক্রমণ করছে। সেই উগ্রবাদীদেরকে কিভাবে দমন করা যায়। আমরা ভারতের মাটিতে আমরা শান্তিতে আছি, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে আমরা অনেক শান্তিতে আছি। আমরা ভ্রাতৃত্ব রক্ষা করতে চাই, আমরা সবাই মিলে আমরা একই সাথে বাস করে এসেছি, আমাদের জন্ম পূর্বপুরুষ থেকে আমরা একসাথে চলে এসেছি। আমরা ভ্রাতৃত্ব রক্ষা করে রাখবো। এই পাকিস্তানের ISI এর মদত যাতে ISI যাতে ভারতে ঢুকে আমাদের ভারতবর্ষের কোনো ক্ষতি করতে না পারে সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমি সরকারের কাছে একটা অনুরোধ করছি। আমাদের যে PM মোদি ওয়াকফ বিল পাস করেছে আইন, এই ওয়াকফ বিলে আমাদের মুসলিম সম্প্রদায়ের যারা শিক্ষা দিক দিয়ে পিছিয়ে আছে, আর্থিক দিক দিয়ে পিছিয়ে আছে, তাদের জন্য অনেক উপকার হবে। এই ওয়াকফ বিল থেকে অনেকটা গরিব লোকের সুযোগ সুবিধা হবে। অনেকে জানে না সে ব্যাপারে, ওই বিরোধীদের কথা শুনে কংগ্রেস CPM যারা বিরোধী তাদের কথা শুনে মাঠে নামিয়ে তারা রাজনৈতিক ফায়দা লুটাইবার জন্য তারা এই মানুষকে মাঠে নামিয়ে দিয়ে তারা
পিছনের দরজা দিয়ে ক্ষমতা আসাবার চেষ্টা করছে। হ্যাঁ, এই ওয়াকফ বিল আমাদের জন্য সবচেয়ে ভালো। মোদিজি যে আইন পাশ করেছে সেই আইন অনেক উপকার, কারণ যারা বুঝে না তাদেরকে আমরা বুঝিয়ে আনতে হবে। ওয়াকফ বিলের দ্বারা আমাদের অনেক মুসলিম সম্প্রদায়ের অনেক উপকার হবে এবং ওইটার মাধ্যমে অনেক সুযোগ সুবিধা আমরা মুসলিম গরিব মা বোনদের ভাই বোনদের অনেক ফ্যাসিলিটি আমরা দিতে পারবো। জেনারেল সেক্রেটারি আসলাম। এখন আমি বর্তমানে মানে কোনো পদে নাই। আমি এখন বর্তমানে আমার পারিবারিক সমস্যার কারণে আমি আগে ছিলাম সংখ্যালঘু মোর্চার প্রেসিডেন্ট মোর্চা, এখন ওইখান থেকে আমাকে কিষাণ মোর্চার সম্পাদক হিসাবে আমি কিষাণ মোর্চাতে কাজ করি। 36 শান্তির বাজারে 30 নং বুথের আমি একজন ভোটার। আমি কিষাণ মোর্চা সম্পাদক হিসাবে আমি এখন। কি নাম আপনার? আমার নাম কুরবান আলী। আর আপনার? আমার নাম মোহাম্মদ আবুল কালাম। আপনি আগে কি পদে ছিলেন? যে সংখ্যালঘু মোর্চার জেনারেল সেক্রেটারি।